যার নাম উচ্চারণ করা কঠিন ছিল, যার ব্যাপারে কথা বলা অত্যন্ত কঠিন ছিল, যার নাম ধরে দোয়া করা অত্যন্ত কঠিন ছিল, বিগত সময়ে পতিত স্বৈরাচার এবং জালিমরা যার নামটাকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে গারদ করে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার নামকে মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন। যারা তাকে আমাদের মাঝ থেকে বিদায় করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে জুতা পিটা করে বলে বিদায় করেছেন। ঠিক না বলে? আল্লামা সাঈদী সাহেব তিনি আমাদের দৃষ্টির অন্তরালে চলে গিয়েছেন, কিন্তু যারা আল্লাহর ওলি, যারা আলেম ওলামা, তারা কখনো মরে না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস কোরআনের পাখি, তার যে খেদমত, দীর্ঘ 50টি বছর তিনি কোরআনের খেদমত করেছেন। যিনি বাংলাদেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চল এবং বিশ্বব্যাপী প্রায় 50টি রাষ্ট্রে তিনি সফর করেছেন এবং দ্বীন ইসলামের এই অমীয় বাণী জাতির সামনে তিনি সাবলীলভাবে উপস্থাপন করেছেন। আজ আল্লামা সাঈদী সাহেবকে যতটা রাজনৈতিক ব্যক্তি হিসেবে তাকে মানুষ যত না চেনে, তার থেকে তার বড় পরিচয় হচ্ছে তিনি কোরআনুল কারীমের পাখি, কোরআনুল কারীমের খাদেম, কোরআনুল কারীমের তাফসীর কারক। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা ব্যক্তি আল্লামা সাঈদী সাহেবকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমরা বিবেচনা করে আমরা কথা বলি না। একজন কোরআনের পাখি হিসেবে যাকে অনুসরণ করে আমি ইমরান হোসেন সাহেবী ছোটকাল থেকে যাকে ফলো করে যার আলোচনা শুনে এই আলোচনা করার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছি, বক্তা হওয়ার ব্যাপারে স্বপ্ন দেখেছিলাম, সেই আল্লামা সাঈদী সাহেবের স্বপ্ন ছিল যে 99 সালে রূপদিয়া হাই স্কুল ময়দানে তাকে সামনাসামনি দেখেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তখন অনেক ছোট ছিলাম। কিন্তু যখন বয়প্রাপ্ত হলাম, যখন আল্লাহ পাক একটু জ্ঞান দান করলেন, যখন বোঝার মতো সক্ষমতা হলো, তখন আমরা তাফসীর জগতের এই রূপকারকে সেইভাবে আমরা দেখতে পারি নাই। এটা আমি শুধু নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক এবং তরুণ তাদের মনের আবেগ অনুভূতি এটাই যে আল্লামা সাঈদী সাহেবের সামনে বসে যদি তার সে মধুর সুরে তাফসীর শুনতে পেতাম, তাহলে আমাদের ত্রিশত্ব হৃদয় সিক্ত হয়ে যেত। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যার নাম উচ্চারণ করা কঠিন ছিল, যার ব্যাপারে কথা বলা অত্যন্ত কঠিন ছিল, যার নাম ধরে দোয়া করা অত্যন্ত কঠিন ছিল, বিগত সময়ে পতিত স্বৈরাচার এবং জালিমরা যার নামটাকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে গারদ করে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার নামকে মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন। যারা তাকে আমাদের মাঝ থেকে বিদায় করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে জুতা পিটা করে বিদায় করেছেন। ঠিক না বলে? সম্মানিত ভাইরা, এই জন্য ভালোবাসা জোর করে অর্জন করা যায় না। আপনি যদি জোর করে ভালোবাসা অর্জন করতে চান, আপনার পাওয়ার আছে, লাঠি আছে, আপনার পেটুনি বাহিনী আছে, তাদেরকে আপনি শক্তি প্রয়োগ করে আপনি মানুষকে বাধ্য করতে পারেন। কিন্তু সময় যদি ঘুরে যায়, দেখবেন যাকে মাথার উপরে টাঙ্গিয়েছেন, পিছনে প্রত্যেকটি অফিস আদালতে টাঙ্গিয়েছেন, সময়ের ব্যবধানে কি ভালোবাসা মানুষের সামনে তাকে আপনি তুলে ধরেছেন। দেশ এবং জাতির সম্পদে পরিণত না করে একটি রাজনৈতিক দলের সম্পদে আপনি যখন পরিণত করেছেন, সময়ের ব্যবধানে এই মানুষটি স্বাধীনতা যুদ্ধের জন্য যার ভূমিকা ছিল অনস্বীকার্য, এই মানুষের গলায় দড়ি বেঁধে এমন ভাবে অপমান এবং অপদস্থ করা হয়েছে, এটা বিশ্ববাসী এটা দেখতে পেয়েছে। এই জন্য ভালোবাসা জোর করে পাওয়ার জিনিস নয়, ভালোবাসা অর্জন করতে হয়। আর ইচ্ছা করে যদি আপনি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান, ইচ্ছা করে হৃদয়ে বেঁচে থাকা যায় না। মানুষ অনন্তকাল, যুগের পরে যুগ, কালের পরে কাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি আমি পৃথিবীর মাঝ থেকে হারিয়ে যাব, একসময় আমি পৃথিবী থেকে অতীত হয়ে যাব, আমি একসময় পৃথিবীতে ইতিহাস হয়ে যাব, কেউ আমাকে মনে রাখবে না, কিন্তু আমার কর্ম এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার কর্ম থাকবে। এইরকম একজন সফলকার মানুষ ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলী। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য 15 আগস্ট মানুষ ভুলে গিয়েছে, যখন 14 আগস্টে জাতির শ্রেষ্ঠ সন্তান তাফসীর জগতের রূপকার আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে ষড়যন্ত্রের মাধ্যমে, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যখন সম্ভব হয়নি, তখন এই জালিমরা তাকে চিকিৎসা দেওয়ার নাম করে এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে হাসপাতালে চিকিৎসার নাম করে হত্যা করেছে। যারা বলে ঠিক না বেঠিক? তোমাদেরকে জাতি ক্ষমা করবে না। এই জাতি তোমাদেরকে সর্বোচ্চ শাস্তি না দেখা পর্যন্ত
আল্লামা সাঈদী সাহেবের স্বপ্নের সেই সোনালী বাংলাদেশ আমরা তার রক্তের বদলা আমরা হত্যার মাধ্যমে নিতে চাই না। আল্লামা সাঈদী সাহেবের রক্তের বদলা এই জমিনে দিন প্রতিষ্ঠা করাই তার ছিল একমাত্র স্বপ্ন। এই মানুষটার স্বপ্ন বাস্তবায়ন দিন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা করতে চাই। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য এই কথাগুলো পরবর্তী সময় আমি বলতে পারবো কিনা জানি না, এই জন্য মূল আলোচনার আগে হেডলাইন্স গুলো জানিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, সেই ওমর কত বড় তিনি হিরো ছিলেন। আল্লাহর কোরআনের সংস্পর্শে যখন ওমর আসলেন তখন ওমর সাধারণ কোন ওমর রইলেন না। আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি হলাম শেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবে না। আমার পরে যদি এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসতো লাকানা ওমর, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওমরকেই নবী বানিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে অর্ধ জাহানের রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান এবং ইজ্জতের দিক দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছিল। এই হযরত ওমর তিনি কোরআনের সংস্পর্শে এলে তার অবস্থানটা এমন ভাবে তিনি শক্ত এবং মজবুত করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম জাহানের খলিফার পদে আসীন হয়েছিলেন, আল্লাহর নবীর বিদায়ের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2.5 বছর তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফার আসনে তিনি আসীন হয়েছিলেন। এই হযরত ওমর তখন তার শাসন কার্য চলছে। হযরত আলী বলছেন, রাত্রে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে হযরত ওমরের পিছনে আমি এশার নামাজ আদায় করে আমি ঘুমিয়েছি। ঘুমানোর পর আমি স্বপ্নে দেখলাম যে আমি ফজরের আজান হয়েছে মসজিদে, এরপরে আমি সালাত আদায় করার জন্য আমি মসজিদে গিয়েছি। এরপরে আমার কাছে যেন মনে হচ্ছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনেই যেন আমি সালাতুল ফজরের নামাজ আদায় করছি। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘুমিয়ে আছি, যখন মসজিদ থেকে আযানের সুর যখন আমার কর্ণ কুহরে পৌঁছে গেল, আমি ঘুম থেকে উঠলাম। পবিত্রতা অর্জন করার পরে আমি যখন মসজিদে গিয়েছি, যখন মসজিদে গেলাম ভেতরে প্রবেশ করে দেখি ইমামতির জায়গায় সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে ইমামতির জায়গায় দাঁড়ানো। তার পেছনে আমি সালাত শেষ করেছি। সালাত আদায়ের পরে যখন মসজিদ থেকে আমি বের হয়েছি, একজন বুড়ি মেয়ে লোক এক পত্র খোরমা নিয়ে এসে মসজিদের সামনে দাঁড়ানো। এখন ওই বুড়ি মেয়ে লোক খোরমার পাত্র দিয়ে সর্বপ্রথম স্বপ্নের ভিতরে দেখেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার সাথে এই ঘটনা সংঘটিত হয়েছে। বুড়ি মেয়ে লোক খোরমার পাত্র এনে আমাকে বলেছেন, আলী এই পাত্রটা নিয়ে রাহমাতুল লিল আলামিনের হাতে দিবে এবং তাকে বলবে নতুন বাগানের খোরমা এখান থেকে যেন তিনি নিজে খান এবং সাহাবাজ মাইনদের মধ্যে যেন তিনি ভাগ করে দেন। হযরত আলী বলছেন, আমি তাই করলাম। নবীজি আমাকে খোরমার পাত্র থেকে একটি মাত্র খোরমা আমার মুখের মধ্যে পুরে দিলেন। আমি খোরমাটা চিবাচ্ছি, খুব স্বাদ লাগতেছে রাসূলের হাতের দেওয়া খোরমা। এই খোরমা খেতে খেতেই যেন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি অনুভব করলাম যে স্বপ্নের ভিতরে আল্লাহর নবী যে খোরমা আমাকে দিয়েছিলেন, আমি চেতনা ফিরে পাওয়ার পরেও যেন রাসূলের দেওয়া সেই খোরমার স্বাদ অনুভব করতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ রাসূল ইন্তেকাল করেছেন। যুগটা হচ্ছে হযরত ওমরের যুগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমি যখন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পরে ইমামতির জায়গায় যে দেখলাম দাঁড়ানো আছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পেছনে সালাতুল ফজর আদায় করলাম। কথা কি শুনতেছেন আপনারা?
মানে কোরআনের সংস্পর্শে আসলে একটা মানুষের কেমন পরিবর্তন হতে পারে, কোরআন একটা মানুষকে তার মর্যাদা কোথায় নিয়ে যেতে পারে, সেটার বাস্তব নমুনা, বাস্তব উদাহরণ হচ্ছে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে ঠিক না ঠিক? এই কোরআন জিরোকে হিরো বানাতে পারে, আর এই কোরআন হিরোকে জিরো বানিয়ে দিতে পারে। আপনি যদি কোরআনুল কারীমের সামনে আপনি জিরো, আপনি যদি হিরো হওয়ার জন্য আপনি যদি আপনার অবস্থানকে আপনি মর্যাদার আসনে নিতে চান, কোরআনকে সম্মান শ্রদ্ধা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জগতের হিরো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কোরআনের সাথে যারা ধৃষ্টতা দেখিয়েছে, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, কোরআনুল কারীমের আইন কানুনকে যারা জমিনে সহ্য করতে পারে নাই, গারদ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো যত বড়ই হিরো থাকুক না কেন, টার্গেট যদি 41 সাল পর্যন্ত টার্গেট নিয়ে থাকে, আল্লাহ পাক বলছেন কোরআনের সাথে সম্পর্কটা তৈরি করতে পারো নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক তৈরি করতে পারো নাই, আলেম ওলামাকে কষ্ট দেওয়াই তোমাদের লালিত স্বপ্ন ছিল, আর কোরআনের সাথেই তোমরা ধৃষ্টতা প্রদর্শন করেছো, কাজেই তোমাদের সম্মান তো থাকার প্রশ্নই আসে না। জিল্লাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে বিগত দিনেও দিয়েছেন এবং বর্তমানে দিচ্ছেন, ভবিষ্যতেও দিবেন। জোরে বলেন ঠিক না ঠিক? ওদের ধৃষ্টতা, ওদের কর্মসূচি কর্মকাণ্ড ছিল দ্বীন এবং ইসলামের বিরুদ্ধে। আমরা ব্যক্তি হিসেবে আমাদের সাথে কোনো দুশ্মনী নয়, দুশ্মনী হচ্ছে আল্লাহর কোরআন যাতে এই জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে। চলে ঠিক না ঠিক? এই জন্য বিগত সময়ে তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে গিয়েছিল। মাহফিলের অনুমতির বেড়া জালে আটকে দেওয়া হতো। এরপরে প্রশাসন থেকে, ইউনিয়ন চেয়ারম্যান থেকে, মেম্বার থেকে এমন আপনার 2-5-20 শর্ত আপনাকে জুড়িয়ে দেবে, তারপরে মুসলেকা দিয়ে, তারপরে ঘুষ দিয়ে আল্লাহর কোরআনের মাহফিল করতে হতো। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য ওদের দুশ্মনী ছিল আল্লাহর কোরআনের সাথে। রাম গীতা ধরলে ওদের হয় না কোন ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি। জোরে বলেন ঠিক না ঠিক? রাম গীতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি। যাত্রাপালা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলতো না রে তাফসীরুল কোরআন। ঠিক কিনা? হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান, ওরা হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান। যারা বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জিল্লাতের সাথে এগুলোকে শেষ করে দিয়েছেন এবং বিগত 850 বছর যে ইতিহাস রচনা হয়নি, 850 বছরের মধ্যে সেই ইতিহাস রচনা করেছেন সারা পৃথিবীব্যাপী। আমরা বহু উত্থান পতন দেখেছি, কিন্তু এমন পতন আমরা দেখি নাই যে একসাথে পার্লামেন্টের একেবারে 300 জন প্লাস আর 50, 350 আপনার 50 জন, 350 জন পার্লামেন্ট মেম্বার তারা একসাথে এইভাবে পালিয়ে যায়। শুধু তারা নয়, আপনার ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান এবং ইউপি যারা সদস্য এবং এলাকার যারা পাতি নেতা স্বাধীনতা, এরাও পালাতে বাধ্য হয়েছে দেশ এবং জাতির জন্য, ইসলামের জন্য। আপনারা এত বেশি ভালো কাজ করেছেন যে জুতা পিটা করে আপনাদের বিদায় নিতে হয়েছে। যারা বলে ঠিক না? জুতা পিটা খেয়ে তাদেরকে বিদায় নিতে হয়েছে। এই জন্য আমাদের এই কথা, এই চরম বাস্তবতা, আল হাক্কু মুররুন, সত্যটা সবসময় তিক্ত। হযরত ওমর বলছেন যতই তিক্ত হোক না কেন সত্য কথা আমাকে বলতেই হবে। যারা বলে ঠিক না ঠিক? তাতে আপনি খুশি হলে ভালো, না হলে আরো ভালো। যা আপনারা করেছেন আমরা সেইগুলোই বলছি। আপনারা করলে সমস্যা নাই, আপনারা মানবতার কথা শোনাচ্ছেন, আপনারা সহাবস্থানের কথা শোনাচ্ছেন, সমান অধিকারের কথা শোনাচ্ছেন। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করার পরে আবারও আপনারা পুশ করে ঢুকতে চান। আমরাও আপনাদের জন্য সামান্য সময়ের জন্য আয়রা ঘর রেডি রাখতে চাই। যারা বলে ঠিক না ঠিক? সমাজ ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে আমাদেরকে কিছু আল্লাহ পাক আমাদের একেবারে জীবনের জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আমাদের জীবন পরিচালনার জন্য জীবনটা যাতে এলোমেলো না হয়ে যায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চমৎকার ভাবে আমাদের যে ডিরেকশন দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা যদি আমরা ফলো করতে পারি, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার তাকে দিয়েছেন, এই কোরআনুল কারীমের এই শক্তি দিয়ে সে
সেদিন কোরআনুল কারীমই আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আর কোরআনকে যদি আপনি সে অবস্থানে রাখতে না পারেন, তাহলে কোরআনুল কারীমের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন না করে কোরআনের সাথে যদি আপনি ধৃষ্টতাপূর্ণ আচরণ করেন, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এই কোরআনুল কারীম আপনাকে জাহান্নামে যেতে সক্ষম। নক্ষম কি বলেন? সক্ষম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষগুলো যারা কোরআনুল কারীমকে যারা পৃষ্ঠদেশ পোষণ করেছে, কোরআনের বিধিবিধানকে জীবনের জন্য বিধিবিধান হিসেবে গ্রহণ করে নাই, কোরআনুল কারীমের যেটা হালাল সেটাকে হালাল জানে নাই, যেটা হারাম সেটাকে হারাম মানে নাই, এরপরে কোরআনুল কারীমের সকল আপনার বিষয়গুলির সাথে যারা ধৃষ্টতা করেছে, ইচ্ছা মতো চলেছে, গায়রে ইসলাম পালন করেছে, আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ রাসূল যদি সেদিন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, কোরআনের সাথে সম্পর্ক না করে আমরা অন্য কিছুর সাথে সম্পর্ক নিয়ে ব্যস্ত আছি, তাহলে সেদিন আমাদের পার পাওয়া সম্ভব হবে কি? জোরে বলেন, পার পাওয়া সম্ভব হবে? আচ্ছা, এখানে যারা বসে আছেন আপনার মনে হচ্ছে বোবা টাইপের মানুষ। এই যত মানুষ এখানে আসছেন, আপনার কথা বললে তো এখানে একটা বিপ্লব সাধন করা যায়। 5ই আগস্টে আমাদের ছাত্র জনতা এবং আপামর সর্বসাধারণ মানুষ যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান যদি তারা না দিত, এবং যদি অদম্য স্পৃহা তাদের মধ্যে তৈরি না হতো, এবং এই জগদ্দল পাথরকে দেশ এবং জাতির এই ভাগ্য নিয়ে যারা সিনেমিনি খেলে, শুধু মানুষের সামনে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের মূলা ঝুলিয়ে যারা বাংলাদেশটাকে তরাবিহীন ঝুড়িতে পরিণত করতে চায়, এবং প্রায় হাজার হাজার কোটি টাকা, শুধু কোটি হিসাব করলে হবে না, মিলিয়ন মিলিয়ন টাকা এই বাংলাদেশকে আপনার বিদেশে পাচার করে আমাদের দেশের অর্থনীতিকে একদম তরাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই মানুষগুলোর তাদের অত্যাচার নির্যাতন যখন দেশ এবং জাতির পিঠ একেবারে দেয়ালে ঠেকে গিয়েছিল, তখন পিছনে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। তখন তারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে তারা সামনে এগিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যে আল্লাহ পাকের সেই কুদরতের সেই শক্তি যখন আল্লাহ পাক দিয়েছেন, এবং সেই ধরনের যৌবন এবং সেই কণ্ঠ, সেই তীব্র আকাঙ্ক্ষা নিয়ে যখন তারা ময়দানে কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের পাথরকে সামান্য সময়ের ব্যবধানে বিদায় করে দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? আর আপনারা ঝিমিয়ে আছেন, এই ঝিমিয়ে থাকলে কোটি কোটি মানুষ এরকম হলে কোনো কাজ হবে না। এই জন্য যারা বুড়া হয়ে গেছেন তারা জোয়ান হওয়ার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের ভাগ্য আকাশে এখন সকলের নজর পড়ে আছে। আপনি মনে করেন নাই যে 5 আগস্টের পরে বিজয় অর্জন হয়ে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে, বাংলাদেশের পার্লামেন্টে ইসলাম চলে গেছে? এই চিন্তা নিয়ে যদি আপনি নাকে তেল দিয়ে ঘুমান, আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে আসলে বিজয় এটা আর এক স্বৈরাচারের দখলে চলে গেছে। যারা বলে ঠিক না বেঠিক? এই জন্য সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রেখে আমাদের চলতে হবে। জোরে বলে ঠিক না? এই জন্য আমি কোরআনুল কারীম থেকে চমৎকার একটি বিষয় আপনাদের সামনে চিত্রিত করার জন্য কোরআনুল কারীমের 110 নম্বর সূরা সূরাতুন নাসর তেলাওয়াত করেছি। মনে আছে আপনাদের? সূরা নাসর তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত সূরা, তেলাওয়াতকৃত আয়াতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলার যদি তৌফিক আমাকে বলার তৌফিক দান করেন, এবং আপনাকে শোনার যদি তৌফিক দান করেন, তাহলে আমরা কিছু কথা বলতে এবং শুনতে পারবো। সকলে বলেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আচ্ছা, শয়তানকে কি ময়দানে রাখবেন না তাড়িয়ে দেবেন? শয়তান এখন ময়দানে আছে। শয়তান আছে কিনা? এখন ময়দানে আছে, এই জন্য তো কথা বলছেন না। আপনার ডাইনে, আপনার বামে, আপনার সামনে যে পরিমাণ জায়গা খালি, তা বড় বড় মাথা মোটা শয়তান ঢুকে আছে। এই কারণে শয়তান আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে রাখার কারণে আপনি কথা বলছেন না, আপনি ভাগার জন্য চেষ্টা করছেন। এরকম অসংখ্য মানুষ এখানে আছে যারা ভাগতে চায়, কিন্তু আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে যদি আপনার অবস্থার পরিবর্তন না হয়, আপনার যদি আমলের পরিবর্তন না হয়, ঈমান যদি আরো শক্ত না হয়, মজবুত না হয়, তাহলে এই কোরআনুল কারীমের মাহফিলের দেওয়া এবং এখানে আসা
আশা এখানে বসার সার্থকতা থাকে না। এই জন্য দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে এখানে বড় ধরনের কোনো কালেকশনের কোনো চিন্তা নাই, বড় ধরনের কোনো আদায় নিয়ে যে টেন্ডেন্সি আয়োজক কমিটির মধ্যে থাকে, এই মাহফিল কেন্দ্রিক যারা আয়োজক যারা আছেন তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা কিন্তু কাজ করছে না। কাজেই শুধুমাত্র আল্লাহর কথাগুলো দেশ এবং জাতি কর্ণকুহরে পৌঁছানো দেওয়ার জন্যই কিন্তু আজকের এই আয়োজন। তাহলে আমরা এখনো যারা আশেপাশে যারা ঘোরাঘুরি করছি, এখনো যারা সময় ক্ষেপণ করছি, আল্লাহর কোরআনের এই মাহফিলে না এসে আপনি দোকানে বাজারে সময় নষ্ট করছেন, আজকের রাত যদি শেষ রাত হয় আর কোরআনুল কারীম যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা সেদিন নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? যারা বলেন আছে, সেদিন কোরআন যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আপনার পক্ষে সেদিন কে দাঁড়াবে? একটু হিসাব কি করেছেন? আকল কি খাটিয়েছেন? বিবেক কি খাটানোর সময় এখন আসে নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাসর আল্লাহ পাক নাজিল করলেন চমৎকার ভাবে। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, নবীজি, এই পৃথিবীতে আপনাকে যে আমি হায়াত দান করেছি, এই সূরা নাসর নাজিলের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি একটি আলামত বা একটি নিদর্শন, আল্লাহ পাক তাকে একটি লক্ষণ, একটি চিহ্ন দিলেন যে নবীজি অনেক বড় দায়িত্ব নিয়ে পৃথিবীতে আপনি আগমন করেছিলেন, আপনি কাজ করেছেন, দেশ এবং জাতিকে আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন। ওগো নবীজি, আপনার কাজ, আপনি যে দায়িত্ব নিয়ে আপনি এই পৃথিবীতে আগমন করেছিলেন, সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন। ওগো নবীজি, এখন আপনার জীবনের শেষ সময় চলে এসেছে, আপনাকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহর সান্নিধ্যে চলে যেতে হবে। ওগো নবীজি, তাহলে যে অবস্থা তৈরি হয়েছে এখন থেকে 23 বছর আগে কিন্তু এই অবস্থা ছিল না। জোরে বলেন ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় যখন চলে আসবে, নাসরুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সাহায্য, আর ওয়াল ফাতহু মানে হচ্ছে বিজয়। আল্লাহ পাক বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় চলে আসবে, ওগো নবীজি, তখন আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে বলছেন, ও নবীজি, যখন ইসলামের এমন সুদিন চলে আসবে, যখন ইসলামের সুদিন আপনি দেখবেন, তখন আপনি লক্ষ্য করবেন দলে দলে অমুসলিম যারা, তারা ইসলামের এই পতাকার তলে আশ্রয় গ্রহণ করছে, অর্থাৎ ইসলাম গ্রহণ করছে, কালিমা গ্রহণ করছে, মুসলমান হিসেবে তারা নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করছে। ও নবীজি, এটা হচ্ছে একটা আলামত। যখন আপনি এমন অবস্থা দেখবেন, তখন আপনার কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবীজি, যখন এমন সময়, এমন মুহূর্ত চলে আসবে, তখন আপনি আল্লাহর তাসবিহ করবেন, আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহ পাকের কাছে আপনি মাগফিরাত কামনা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা। আর আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুলকারী। যারা বলেন তো তাওবা কবুলকারী কে? আল্লাহ পাক তাওবা কবুলকারী। 7টা বেজে গেছে, তাই এখনো 3 মিনিট সময় আছে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই যে সূরা নাসর যখন নাজিল হলো, নবীজির জীবনে পূর্ণাঙ্গ সূরা হিসেবে যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছিল? আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। উত্তরটা হচ্ছে সূরা ফাতিহা পূর্ণাঙ্গ সূরা হিসেবে আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম নাজিল হয়েছিল। বলেন তো, সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে যে সূরাটি নাজিল হয়েছিল, সেই সূরাটির নাম কি? কথা বলেন, সেই সূরাটির নাম কি?
সূরাতুল ফাতিহা। আপনি যদি বলেন যে হুজুর আমরা তো এতদিন জানি এই যে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তা সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছে ঠিকই, তা সূরা আলাক কি শুধুমাত্র 5 আয়াত না আরো এরপরে আরো আছে, তাহলে ওটা পূর্ণাঙ্গ নয়। পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। তাহলে সর্বপ্রথম যদি সূরা ফাতিহা পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়, তাহলে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে কোন সূরা নাজিল হয়েছে? পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বশেষ নাজিল হয়েছে সূরা নাসর। অর্থাৎ এরপরে আপনার যদি আয়াত অথবা আয়াতের অংশ বিশেষ যদি সর্বশেষ নাজিল হয়ে যায়, তাহলে সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এই আয়াতের এই অংশটি সর্বশেষ নাজিল করেন, এরপরে আর কোন আয়াত নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে যে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহর এই দ্বীনকে মোকাম্মেল করে দিয়েছেন, এবং আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমাদের জীবন বিধান হিসেবে আল্লাহ পাক দান করেছেন। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি দয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রহমত, এবং ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন কে? জোরে বলেন কে করেছেন? আমার ভাই বন্ধুগণ, তাহলে সূরা নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, ওগো নবীজি, বিজয় তো আসবে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু বিজয় কি অত সহজে আসবে? ওগো নবীজি, এই বিজয় অর্জনের জন্য আপনাকে 23টি বছর কষ্ট করা লেগেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ নবী যখন 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন, আল্লাহ নবী সেই সময় থেকে সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য আল্লাহ নবী কাজ করেছেন, পরিশ্রম করেছেন, মানুষকে সংঘবদ্ধ করার চেষ্টা করেছেন। বিচ্ছিন্নতায় বিশ্বাসী ছিলেন না আমার আপনার নবী। আল্লাহর নবী সব সময় মানুষকে সংঘবদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, এক দ্বীনের এই পতাকার নিচেই যাতে, এক ইসলামের পতাকার নিচেই যাতে সকলে সমবেত হয়, তার জন্য আল্লাহর নবীর প্রচেষ্টার কমতি ছিল না। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহর নবী এই প্রচেষ্টা করলেন। এরপরে হিলফুল ফুজুল গঠন হলো 17 বছর বয়সে। এরপরে আল্লাহর নবী 40 বছর পর্যন্ত মানুষের কোনো বাস্তবতার নিরিখে তেমন কোনো পরিবর্তন হলো না। মানুষের জন্য তেমন কোন আল্লাহ নবী সেই কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা আল্লাহর নবী কায়েম করতে তিনি পারলেন না। তখন চিন্তা চেতনা যখন তার ভিতরে উদয় হলো, এইভাবে সম্ভব হবে না। লোকালয় থেকে যখন তিনি ওই মক্কার অদূরে যে হেরা গুহা, সেখানে আমি সচক্ষে এই গত বছর আমি সেখানে দেখে এসেছি, কত সুন্দর, কত চমৎকার জায়গা, কিন্তু এত উঁচু পাহাড়। আল্লাহর নবী সেখানে তিনি গবেষণা করেছেন, চিন্তা করেছেন দেশ এবং জাতির কল্যাণ কিভাবে করা যায়। এই সামাজিক অবক্ষয় রোধে, এই সমাজের যে মানুষগুলো, যে যুবক, এমনকি সর্বশ্রেণীর মানুষ যে এত অবক্ষয়ের ভিতরে তারা ঢুকেছে, অন্ধকারের ভিতরে তারা নিমজ্জিত হয়েছে, এই মানুষগুলোকে কিভাবে সুন্দরের পথে তাদেরকে আনয়ন করা যায়। আল্লাহর নবী যখন এই চেষ্টা শুরু করে দিলেন, তিনি হেরা গুহায় সেখানে কাজ করেছেন। যখন বয়স 40-এ পূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানি গ্রন্থ এই সমাজ সংস্কারের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। এই যে হিলফুল ফুজুল থেকে আপনার 40 বছর পর্যন্ত, এই 17 বছর থেকে 40 বছর, এখানে 23 বছর, পরিবর্তন কোনো কিছু হয় নাই। আল্লাহর নবীর উপরে যখন কোরআন এসেছে, আল্লাহর নবী কাজ শুরু করে দিয়েছেন। মক্কায় নবীজি 13 বছর কাজ করেছেন। এরপরে মদিনাকে উর্বর করার জন্য মদিনায় সেখানে 10 বছর কাজ করেছেন। এদিকে নবুয়তের আগে 23 বছর আর নবুয়তের পরের 23 বছর। আপনি যদি এটাকে হিসাব করেন, বিশ্লেষণ করেন, আকার জীবন জমিন এর মধ্যে ব্যবধান রয়েছে। অর্থাৎ কোরআন আল্লাহর নবীর কাছে না থাকার কারণে কোনো পরিবর্তন আল্লাহর নবীর পক্ষে করা সম্ভব হয় নাই। কিন্তু কোরআনুল কারীম যখন আল্লাহর নবী পেয়েছেন, এবং আল্লাহ পাক যখন নবীজিকে বলেছেন, নবী, অন্ধকার থেকে মানুষকে এই আলোর দিকে আনার জন্য আমি একটি
গ্রন্থ আপনাকে দান করলাম, আপনি মানুষদেরকে ধরে ধরে আপনি আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহর নবী যখন কাজ শুরু করে দিয়েছেন, সামান্য সময়ের ব্যবধানে ওই সমাজটা সোনালী এবং সম্ভাবনাময় সমাজে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই সামান্য সময়ের ব্যবধানে নবীজি বলেন, খৈরুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হচ্ছে আমার সাহাবীদের যুগ, তারপর হচ্ছে তাবেঈদের যুগ। এই জন্য আমি বলতে চাই, শান্তি যদি আনতে চাই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে যদি সোনালীর সম্ভাবনা হয়, একটি রাষ্ট্র যদি পরিচালনা করে আপনি দেখে যেতে চান, তাহলে এই কোরআন দ্বারা যারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, আগামী দিন তাদের হাতেই এই দেশ এবং জাতির দায়িত্ব তুলে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা?